কালকের মাছগুলো যে ফেলাম না ফাঁস মিশালে বাজারে লইয়া যাওয়ার লগে লগেই একদম হুলুস্তুল পড়ে গেছে গা। কে আগে কিনা লয়ে যাইব গা, বুঝছেন? আমি তো মনে করেন ব্যবসা করছি, টার্গেট করছিলাম 500 টাকা বেশি, সেই মাছ বেচছি 1200 টাকা। ওস্তাদ, এ ওস্তাদ, ওস্তাদ কথা কর না খেলি, দম মেলা রয়েছেন, কি হয়েছে? কথা বলতেছিলি আমি মিজান, হ্যাঁ, তুই জাল নিয়া নদীর পারে যা, আমি আইতেছি। ও মা, হঠাৎ আবার আমার কি হইলো? কিছু হয় নাই, যা আইতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি, দেরি করেন না। ঠিক আছে। দেরি করলে আবার মাছ পাওয়া যায় না। ভাইজান, তুমি এত রাত্রে? দাওয়াত খেতে আসছি, দাওয়াত দিছিস না আমারে? আমার টাকা দে। এতগুলো টাকা লয়ে গেছিস, এখনো দেওয়ানের খবর নাই। আমার টাকা দে। ভাইজান, আমার কাছে তো টাকা নাই। টাকা নাই মানে? এটা কোন ধরনের কথা বলি তুই? হ্যাঁ, তুই আমার ছোট ভাই, তোর বোন নাকি অপারেশন লাগবো, 1 লাখ টাকা লাগবো, তুই 2 মাসের মধ্যে আমার টাকা পরিশোধ করে দিবি। ছোট ভাই হিসাবে আসছো, আমি তোর টাকা দিচ্ছি, কিন্তু এই 2 মাস যে 6 মাসে করাইবো সেটা কি আমি জানতাম? তুই আমারে আর তোরে আমার টাইম দেওয়ার আর সময় নাই, তুই আজকের মধ্যে আমার টাকা দিবি। ভাইজান বিশ্বাস করেন, তার কাছে কোনো টাকা নাই। টাকা না থাকলে ধান নাই কেন? হ্যাঁ, আমার পায়ে আইসা কেন আইসা পড়ে থাকলো? আমি তো দয়া করে ওরে দিচ্ছি, এখন আমার টাকা পয়সা কি ভাই বোন সবারে বিলে করে লাগিয়া? আরে এভাবে যদি বিলে করতে থাকি তাহলে তো আমি ফকির মিসকিন হয়ে যাবো। শোন, আমি আর কথা বাড়াতে চাই না, আমার হাতে সময় নাই, আমার টাকাও দরকার আছে। তুই আজকের মধ্যে আমার টাকা দিবি, আর আজকের মধ্যে যদি টাকা না দেস, আমি কালকে রেস্ট অফিস থেকে রেস্টারে নিয়ে আসা তোর এই ভিটা বাড়ি আছে না, এটা লেখা নিয়ে কয়ে দিন। ভাইজান, এই ভিটা বাড়িটা ছাড়া আমার আর কিচ্ছু নাই। এইটা যদি তুমি নিয়ে যাও, আমি আমার বউ বাচ্চা নিয়ে কই থাকবো ভাইজান, কও? আমি কেমনে জানি বউ বাচ্চা লয়ে কই থাকবি? তুই গাছতলায় থাকবি, তুই বাসতলায় যায় থাকবি। ভাইজান একটু বোঝার চেষ্টা করেন। বোঝার কিছু নাই, আমার ডিসিশন ফাইনাল, আমি যা করতে চাই। আমার টাকা আজকের মধ্যে রাখ কর তুই। ভাইজান, তুমি আমার কথাটা একটু শুনো ভাইজান, তুমি আমার আর কয়টা দিন সময় দাও, আমি তোমার টাকা দিয়ে দিব। সর কইতাছি, সর ভাইজান, কথা সর। ভাইজান দেখতে এলো, সে তো আপনার ভাই। আমি দোহাই লাগান, কয়েকটা দিন সময় দেন, আপনার টাকা আমরা দিয়ে দিব। সত্যি বলছি। ঠিক আছে, আমি সময় দিতেছি, তবে 7 দিন। আমি কালকে সকালে আমার শ্বশুর বাড়িতে যাইতেছি, ফিরাইতে 1 সপ্তাহ লাগবে। 1 সপ্তাহের মধ্যে তুই আমার টাকা রেডি করবি, নাইলে কইলাম যা কইছি তাই, তোর ভিটা বাড়ি আমি আমার নামে লয়ে এলো। কথাটা মনে রাখিস। সত্যের মধ্যে এত বড় টাকা? তোমার একটা কথা কই, ভাইজানের যে কইলা টাকাগুলো দিয়ে দিবা, কেমনে দিবা? ওই বলে একটা ব্যবস্থা, তুই এগুলো নিয়ে চিন্তা করো না। আচ্ছা শুনুন না, বিয়ার সময় আমার মায়ের কিছু গয়না দিছিল না সোনার, ওই গয়নাগুলো তুমি একটু দোকানে নিয়ে যাও, দেখো কিরকম দাম দর হয়, তারপর ভাইজানের টাকাগুলো দিয়ে দাও। কি কইতেছ? হ্যাঁ, বিয়ের সময় আমি তো তোমার কিছুই দিতে পারি নাই, তোমার মা তোমার কয়টা গয়না দিচ্ছে, এইগুলো অন্তত আমার পোলাপানের ভবিষ্যতের জন্য রাখ। তুমি এগুলো নিয়ে চিন্তা করো না তো। ও ঘুমাও। ও ওস্তাদ, ওস্তাদ, মাছ ধরতে যাবেন না? হ্যাঁ, দাঁড়া, আইতেছি।
কই আইন, তুই যাইতাছি। তাড়াতাড়ি আইন। মিজান, ওইদিকে একটা কানি জাল ফেলাইছিলাম, বুঝছো? একটু জালটা দেখাই তো। আচ্ছা, মাছ পাইলে তো পাইতেও পারি আজকে। আসে কেডা? এটা কি তোমার আমি পরে কমু, তুমি এটা একটু ঘরে কোথাও লুকায় রাখার ব্যবস্থা করো, আমি আসতেছি। হ্যাঁ, যাও যাও, তোর চালা খাইতো, তোর চালা খাইতো। এত রাতে ফারুক? দোস্ত, তোর লগে না জরুরি কথা আছে। জরুরি কথা? বাড়ির সবাই ঠিক আছে তো? পোলা মায়া সব সুস্থ আছে? বাড়ির সবাই ভালো আছে, বাড়ির সবাই ভালো আছে। আচ্ছা, বলে ফেল। আমি তোর কাছে একটা সাহায্য চাই দোস্ত। তোর না আমার একটা কাজ করে দেওয়া লাগবে, বুঝছস? কিন্তু এই কাজের বিষয়ে তুই আর আমি ছাড়া আর কেউ কিন্তু জানবো না। তুই আমার স্কুলের বন্ধু, তোর জন্য একটা কেন, আমি 100টা কাজ করে দিব। অনেক দামি জিনিস আমার কাছে অনেকগুলো আছে, বুঝছস? তুই যদি বিক্রি করে দিতে পারস না, অনেক টাকা পাবো, অনেক। দামি জিনিস? জিনিসটা কি? ভাই আপনি কি, আপনার চিনলাম না। সত্যি চিনতে পারো নাই? জি না। এইবার চিনতে পারছো? ফারুক তুই? যাক, আমার পরিবর্তনটা তাহলে সার্থক, তুমি আমাকে চিনতে পারোনি। এই তুই প্যান্ট পেছিস কই? জুতা শার্ট এই চশমা বাজিস কই? তোর আমি চিনবো কেমনে? তুই জানলা ফারুক থেকে এইভাবে সাপ ফারুক হয়ে গেছস। এই এটা পাইছিস কই? নিশ্চয় চুরি করছিস তুই। আরে ভাইজান, কি বলো না বলো, তুমি কেমনে চুরি করে, কেমনে চুর কি কখনো ওপেন এরকম কি ঘুরে বেড়াতে পারে? হ্যাঁ, আমি তো কুটিপুতি হয়ে গেছি ভাইজান, কি? কুটিপুতি, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি। তুই কইলি আর আমি বিশ্বাস করলাম। এই গাড়ি পাইছিস কই? কার গাড়ি এটা? কার গাড়ি কি মানে কি বুঝলাম না, কার গাড়ি? আমি গাড়ির থেকে বাইরেছি মানে আমার গাড়ি। ঠিক মতো আমার 1,00,000 টাকা দিতে পারস না? ফেরত দিতে যা কত কান্ডা কাটি। তুই আমার কস তুই গাড়ি কিনছস। তাহলে কি আমি এখন গাড়িটা চুরি করছি? হ্যাঁ, মানে মানুষের বাড়িতে গেছি, ব্যাগের ভিতরে গাড়িটা ঢুকায় কাঁদতে করে নিয়ে এসে পড়ছি না? আরে নগদ টাকা দিয়ে কিনছি, 50 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছি। কি মনে করছো তুমি আমার? 50 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছস? হ্যাঁ। তাহলে দেখ আমার 1,00,000 টাকা দেখ।
1 লাখ দিব না, কত দিব দিব, আসো তুমি আসো। না আমি তোর গাড়িতে যাবো না, আমার টাকা দে তুই। গাড়িতে যাবে না? না। তাহলে চলো আইটেই চলো, তোমার একটা সারপ্রাইজ আছে, তোমার জন্য একটা বিশাল বড় সারপ্রাইজ। কিসের সারপ্রাইজ দিবি তুই আমাদের? দেখার পরে টাস্কি খেবা, চলো। হ্যাঁ? আরে আসো আরে- ভাইজান, আরে আসো। কই লয়ে যাইতেছিস? আরে কই নিয়ে যেতেছি সেটা তোমার কম তো, পরজন নিয়ে আসছি, আসো। এইটা কোন ধরনের কথা? বলো কেমন লাগলো তোমার এই বাড়িটা? হ্যাঁ, ভালো লাগছে? ও লাগছে, বাড়ি ভালো লাগছে। কেন কি হয়েছে আমি তো বুঝতেছি না। হ্যাঁ, বুঝতেছো না? এটা কার বাড়িতে লয়ে আইছিস তুই? আরে কি গো, কার বাড়ি মানে কি, আমার বাড়ি। এইটা তোর বাড়ি? হ্যাঁ, কিন্তু বাইকে হলাম। হ্যাঁ? হ্যাঁ, তোর বাড়ি? তুই এত বড় একটা বাড়ি ভাঙে ফেলাবি? আর কারণ আছে তো, মানে আমার স্ট্যাটাস এখন এত উপরের লেভেলের লোকজনের সাথে আমার চলাফেরা, বুঝছো? আমার স্ট্যাটাসের সাথে তো এই বাড়িটা যায় না, এজন্য এটা বাইঙ্গা একটা ডুপ্লেক্স টাওয়ার করবো, কি কো? ডুপ্লেক্স করবি? ভাইজান এত চিন্তা করে না, শোনো, তুমি আমার বাড়িতে আইছো, নতুন বাড়িতে আইছো, যদি এটা বাইঙ্গা ফেলামু, মানে কি খাইবা, ঠান্ডা নাকি গরম, মানে ওই যে মানে সব ব্যবস্থা আছে, কেউ তো সমস্যা নেই, রাখতে পারো না। না, আমি ওইসব জিনিস খাই না। অনের পরে এইসব খাওয়া অভ্যাস করছিস না, শুরু করছিস এগুলা। ঠিক আছে, আমি তো একটা ব্যাপার বুঝতেছি না। তুই হলি একটা জাইলা, হঠাৎ করে এত টাকা পাইলি কই? তোর গাড়ি, তোর বাড়ি, মানে কি এত টাকা পাইছিস কই? আইসে করতে কে? পাইছি, আল্লাহ দিচ্ছে। ভাগ্য পরিবর্তন হইতে তো সময় লাগে না ভাইজান, জানো না? আল্লাহ আমার ভাগ্যটা পরিবর্তন করে দিছে। এখন এসো। ও এইবার বুঝতে পারছি তুমি কেন টাকার কথা জিজ্ঞাসা করতেছো বারবার। হ্যাঁ, তুমি তোমার কাছে মেলা টাকা পাও। হ্যাঁ, 1 লাখ। হ্যাঁ, ঠিক আছে, দাঁড়াও, টাকা নিয়ে আসতেছি। এখনই দিয়ে দিবি? মাথা তো কাম করতেছে না। ভাইজান তুমি কি মনে করছো? আমি যখন খুব খারাপ অবস্থার ভিতরে ছিলাম, তখন তুমি আমার টাকা পয়সা হাওলাত দিয়া উপকার করে কত অপমান করছো। এই তো এখানে তো 1 লাখ টাকা নয়, আরো বেশি হইব। 2 লাখ দিছি তো। 2 লাখ কেন? তোমার তো লাগবে, তোমার কি অবস্থা? হ্যাঁ, একটা শার্ট 5 বছর ধরে পড়তেছে, এটা কোনো কথা? মানুষ কি কই যে ফারুক একটা কুটি তার বড় ভাই ফকিরের মতন চলে। হ্যাঁ, শোনো শোনো শোনো, এই টাকাগুলো বাড়তি টাকা দিয়া ভালো ভালো জামা কাপড় কিনবা, ভাবিরে সুন্দর সুন্দর কতগুলো শাড়ি কিনা দিবা, তাতে ফারুক কুটিপতির তোমার বড় ভাই হিসেবে পরিচয় দিতে কোনো সমস্যা না হয়। বুঝতে পারছো? হ্যাঁ। আরেকটা কথা, হ্যাঁ। যখন যা প্রয়োজন বারেকের দোকান থেকে খাবা, দরকার হইলে বাজার করবা, ওইটা সোজা হাইটা চলে যাবা, টাকা দিব আমি। হ্যাঁ, উফ, বড় ভাই আর পারতেছি না। তোমার জন্য, শুধু তোমার জন্য এত করে এই জায়গায় দাঁড়ায় আছি। এসি স্যার আমি থাকতে পারি নাকি এতক্ষণ? হ্যাঁ, গাড়িতে এসি, বাসায় এসি, বাথরুমে এসি, সব জায়গায় এসি। এখন তো আমার মনে করছে, আচ্ছা শুনো, তুমি যাও গা, তোমার পরে কথা বলবো। আমার যা মনে করছে বাথরুমে গেছি, সাইডে তারপর শাওয়ার নিতে হবে। ওকে, যাও যাও। বাথরুম এসি? এত টাকার মালিক হয়ে গেল গা, আর আমি যে করে গরিব রয়ে গেলাম। এত টাকা পাইছে কই? পড়বা মনে। আয় হায়, দেখা দিস ঠিক আছে। এ আপা 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 আপা, আপনি কই যাইতেছেন? কার বাড়িতে যাইতেছেন? এটা আপনার বাড়ি নাকি? এই বিজাইনা, কি পড়ছো সেগুলা? রং মিস্ত্রির মতন লাগতেছে। এতক্ষণ তো ফোন দিছি, ফোন বরস থেকে। চল, কাজ আছে। এক্সকিউজ মি স্যার, এখন কিন্তু আমি আপনার লোক না, আমি হইতেছি ম্যাডামের লোক। কার লোক তুই? ম্যাডামের লোক। এইলে ধরেন, ভালো করে দেখেন। এটা কি? এইটা হইতেছে ম্যাডামের আজকের এবং আগামীকালকের খরচের বিল। হায় হায়, একদিনের এত খরচ? হ্যাঁ, তোর ম্যাডাম কি মনে করছে? হ্যাঁ, আমার টাকা কি গাছের পাতা নাকি?
জনাব ভাদাইম্যার মতো কথা বলবে না কিন্তু। ম্যাডাম হইতেছে এদেশের সবচেয়ে বড় লোকের ওয়াইফ। সে খরচ করবে না তো টাকা কি আমি খরচ করব? আর আপনি টাকা পয়সা দিয়ে কি করবেন? কবরে লইয়া যাবেন। আজকে রাতের মধ্যে যদি ম্যাডামের এই বিল না দেন তাহলে কিন্তু খবর আছে। কি খবর আছে? এতগুলো অনেকগুলো কথা বলছো, কিচ্ছু করে চুপ করে শুনছি, অনেক কষ্ট হচ্ছে। কি খবর আছে ক? আজকে রাতের মধ্যে খরচের টাকা না দিলে ফলের বিড়াল বাইরে চলে আইব। কি কস? কিসের বিড়াল? ফলের বিড়াল। হালার হালা থলের বিড়াল আবার কি? কি কয় আমাকে বুঝতেছি না। মাছ কি একটাই? হ্যাঁ একটাই। মাছ নাই? না আরে কি যাচ্ছে? সরো 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 সরো। সব মোবাইলে মাছ কিনতেছি দেখতেছেন না? খালি তো শর্তে কইছি, না সরলে একদম রাখতে দেবো। ভাবিল লেগিয়া? আসেন ম্যাডাম। ফাউল। আচ্ছা ভাই, এটা কি মাছ? ডাপার রুই মাছ। এটার দাম কত? 10,000 টাকা ম্যাডাম। এই বলদের বাচ্চা, এইটুক মাছের দাম 10,000 টাকা? তুই রুই মাছ ব্যস্ত আছিস, তুমি মাছ ব্যস্ত আছিস? এই তুমি এত কথা কও কেন? আমি 10,000 টাকা দিয়ে মাছ কিনবো, সেটা আমার ব্যাপার, আমার ইজ্জতের ব্যাপার। গ্রামের সকল মানুষ দেখবো যে আমি 10,000 টাকা দিয়ে মাছ কিনছি। আমি এখন বড় লোক, আমি এই মাছে কিনবো। কি বলেন ম্যাডাম, এই মাছের দাম তো 500 টাকাও না। একদম চুপ। টাকা দাও, মাছ নিয়ে সোজা হাঁটা দাও আমার পিছন পিছন। টাকা দাও। আমি বেচতে গেলি। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ম্যাডাম আমি কিছু ভালো নাই। কি হয়েছে? আমি তো আপনাকে অনেক খুঁজতেছি ম্যাডাম। আমারে খুঁজতেছেন? ভালো নাই কেন? কি হয়েছে? ম্যাডাম আপনি তো জানেন আমার 4টা মাইয়া। হ্যাঁ। আমার বড় মেয়েটা অনেক কষ্ট করে একটা বিয়া ঠিক হয়েছে। টাকা পয়সা লিয়ে ম্যাডাম কিছু কথা হচ্ছে না। এই বিয়াটা মনে ভেঙে যাবো গা। বিয়া ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। টাকা পয়সার জন্য বিয়ে হইব না, এটা একটা কথা কইলেন। এই এখন আব্বাস ভাইরে একটা বান্ডিল দিয়ে দাও। কি টাকা আছে কেন দাও? কি বলেন ম্যাডাম, এইভাবে যদি আমরা টাকা মিলাইতে থাকি একসময় তো আমরা ফতুর হয়ে যাবো। জীবনও চতুর হবে না। যে মানুষরা টাকা দেয় সে কোনোদিন চতুর হয় না। আর আমার এখন টাকা আছে, আমি টাকা দিব। টাকা দিলে আমার ইজ্জত বাড়বো। আর আমার টাকা শেষ হয়ে গেলে প্রয়োজন হলে আমি আমার জামাইয়ের কাছ থেকে আইনা তারপর টাকা দিব। এখন বান্ডিল দাও। দাও। আব্বাস ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। এরপর যদি আপনার টাকা পয়সা কোনো প্রয়োজন হয় খালি আমার স্মরণ করবেন। জি ম্যাডাম। ঠিক আছে? আল্লাহ আমি ভালো করে ম্যাডাম। দোয়া করে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হলমি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। আপনার এলাকায় পরিতামে একজন এসে ফারুকের নামে অভিযোগ করে গেছে, বিষয়টা আপনি দেখেন। আচ্ছা, এই ব্যাপারটা আমি দেখতেছি। এটা নিয়ে আপনার আর কিছু করার দরকার নাই, আমি এটা দেখতেছি। ঠিক আছে। ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। শোনো, অনেক কষ্ট করে চেয়ারম্যান হয়েছি। এলাকার উন্নয়ন সবকিছু ঠিকঠাকভাবে করতে আসবো। জি ভাই। এলাকার উন্নয়নে কোনো ফাঁকি দেওয়া যাবে না। আর যত লোক আমার চেয়ারম্যানের আন্ডারে কাজ করবে, মেম্বার থেকে শুরু করে যারা যারা আছে, সবাইকে বলে দিবা সবাই যেন ঠিকঠাক মতো এলাকার কাজ করে। জি ভাই, এটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। উত্তরপাড়ার যে রাস্তাটার অবস্থা কি? এটা ভাই খুব ভালোভাবেই হচ্ছে। ঠিকঠাকভাবে কাজ হ্যাঁ ভাই, হচ্ছে? খুব ভালোভাবেই হচ্ছে। রাস্তা টিকবো কতদিন? আগামী বছর বলবো না তো, ভেঙে গেছে না, না, বৃষ্টি হওয়ার পরে। 5-10 বছর আপনার চিন্তাই করতে হবে না ভাই। আচ্ছা আচ্ছা। আর দক্ষিণ পাড়ার রমিজের অবস্থা কি? দক্ষিণ পাড়ার রমিজ, হ্যাঁ, আগের থেকে এখন কিছুটা ভালো ভাই। ভালো না? হ্যাঁ, ভালোর দিকে যাচ্ছে। আচ্ছা, রাস্তাটার ব্যাপারে খোঁজ খবর রাখবা। আচ্ছা ভাই, এটা নিয়ে আপনাকে একদম টেনশন করতে হবে না। কিছু হইলে জানাবা। আচ্ছা ভাই, ফরিদ আসতেছে ভাই। এই ফরিদ, এদিকে আসো, চেয়ারম্যান সাহেব তোমাকে ডাকছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ কি ব্যাপারে ডাকলেন? শোনো, মানুষ টাকা পয়সা ইনকাম করে, টাকা পয়সা ইনকাম করে একটু বড় হয়, একটু গাড়ি করবে, বাড়ি করবে, বউ বাচ্চা নিয়ে একটু ভালো থাকবে, এটাই তো মানুষের আশা, তাই না? বউ পোলাওয়াইন নিয়ে ভালো থাকা, এটাই আশা করে। সবই ঠিক আছে, কিন্তু আপনি আসলে বিষয়টা কি বুঝাইতে চাইতেছেন আমি বুঝতেছি না। আপনি যদি একটু খুলসা করে বলতেন তাহলে ভালো হতো। খোলসা করেই বলি, শোনো, ফারুক একটু টাকার মালিক হয়েছে, সেই ব্যাপারটা নিয়ে মানে তোমার কি জলে? ফারুক তো তোমারই ভাই, তোমার আপন ভাই।
তার টাকা পয়সা হইলে তো এটা তো তোমার জন্যই ভালো, তাই না? তোমার গর্ব করা উচিত। সেইখানে তুমি তার টাকা পয়সা হয়েছে বলে তুমি ওসি সাহেবের কাছে যে বিচারটা দিছো। দেখেন চেয়ারম্যান সাহেব, আপনি তো জানেনই ও আমার ছোট ভাই। ছোট ভাই যেহেতু সে আমার পরিবার, এটা আমার পারিবারিক ঝামেলা। এটা আমরা দুইজন মিলে কিভাবে মীমাংসা করবো সেটা আমগো ব্যাপার। এটা আপনি কেন নাক গলাইতেছেন আমি আসলে বুঝতেছি না। আমি তো আপনার কাছে কোনো বিচার দেই নাই। শোন, আমার এলাকার যে ঘটনাগুলো ঘটবে, আমি তো এই এলাকায় জনপ্রতিনিধি, তাই না? পাশ করা চেয়ারম্যান। তাই এই ব্যাপারগুলো আগে আমার কাছেই আসবে, আমার কাছে আসবে। আমি এটা বুঝবো, ভালো মন্দ এই এলাকার লোকের দায়িত্ব আমি নিছি। তা সেই জায়গা থেকে আমার কাছে খবর না এসে ওসি সাহেবের কাছে খবর যায়, এই ব্যাপারটা তো আমি ভালোভাবে নিতে পারলাম না। তুমি আমার কাছে আসতে পারতা, তুমি আমার পরিষদে আসতে পারতা। আমি সেইখানে বসে তোমাদের দুই ভাইয়ের কি কথাবার্তা আছে সেটা শুনে আমি বিচার করে দিতাম। ভালো মন্দ দুই ভাইয়ের দেখভালের দায়িত্ব আমি নিতাম। তুমি সেটা না করে তুমি চলে গেছো থানায়। কাজটা কিন্তু ভালো করে নাই। তুমি যেটা করবা, ওর নামে যে অভিযোগটা করছো, এই অভিযোগটা তুমি থানা থেকে উঠাই দিবা। আমি যদি থানা থেকে অভিযোগ না উঠাই তাহলে আপনি আমার কি করবেন? চেয়ারম্যানের ভালোটা দেখছো, খারাপটা কিন্তু দেখো না। আমি আমার এলাকায় থানা পুলিশ ঢুকতে দিব না। আর যেহেতু থানা পুলিশ আমি ঢুকতে দিব না, সেহেতু আমার সে খারাপ চেয়ারম্যান আর কেউ হইব না। তোমাকে ছোট্ট করে বলতাছি, তুমি থানায় যে অভিযোগটা উঠাও, উঠায়ে দুই ভাই ভালোভাবে গলাগলি করে থাকো, আমার কোনো আপত্তি নেই। হচ্ছে চেয়ারম্যান সাহেব, আসলে টাকা পয়সা হয়ে গেলে এলাকার বড় মানুষের সাথে উঠা বসা হয় মানুষের। আমার ভাইয়ের এখন টাকা পয়সা হয়েছে, কিন্তু কোন উপায় হয়েছে সেটা তো আর আমি জানি না। সে বৈধ উপায়ে করছে না অবৈধ উপায়ে, সেটা তো আমি বুঝি না, সেটা আপনারা বুঝবেন, কারণ আপনারা তোর কাছের লোক। আর আপনি তো তার ক্লাস ফ্রেন্ড, সেহেতু তার পক্ষে টানবেন, এটাই স্বাভাবিক। তবে চেয়ারম্যান সাহেব, আপনি যেভাবে আমার থ্রেটটা দিলেন, বিষয়টা আমার পছন্দ হয়নি। তোমারে আমি থ্রেট দেই নাই, তোমারে আমি বুঝায়ে বলছি। আশা করি তুমি বুঝতে পারবা। আর না হইলে দেখবা আমার মতো খারাপ চেয়ারম্যান কেমনে হয়। যাও, তুমি এখন যাও, যেতে পারো, যাও কাজে যাও। ঠিক আছে, বিষয়টা আমি মাথায় রাখলাম। আসি। যাও। এ ফারুক বাবা, বাসা আছো নাকি ফারুক? এ ফারুক, এই কাকা, আমি আসসালামু আলাইকুম কাকা, ভালো ও কাকা ভালো আছি। তোমরা ভালো আছো? আছি আছি আলহামদুলিল্লাহ। কি মনে করে? এই মনে করলাম, শুনলাম তোর বাইরে কি জমি জমি বিক্রি করতেছে। কার জমি বিক্রি করতেছে? ওই যে তোমার বাবা যে দিয়ে গেছে তোমাকে, ওই জমি বিক্রি করতেছে। কি কোন? কার কাছে বিক্রি করতেছে? এই মানুষ যে বলে করতেছে যে আমার জমি বিক্রি করবো। তাই নাকি? ধন্যবাদ কাকা, ঠিক আছে আপনি যান, হ্যাঁ আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, যান। তুমি তো আমার মান সম্মান সব শেষ করে ফেলে দেখা দিতেছে। হ্যাঁ, গ্রামে যে কি পরিমাণ আমার সম্মান তুমি জানো এখন? হ্যাঁ, আমার যে টাকা, আমার টাকা তো মানুষ খায়। আর আমার ভাইজান জমি বেচবে, গ্রামের মানুষজন জনে জনে বইলা বেড়াইতেছে। হ্যাঁ, তুমি আমারে বলছো তুমি? হ্যাঁ, কি জমি বেচবা তুমি? হ্যাঁ, কি আছে তোমার? আছে কতটুকু জমি? জমি তো নাইও বেশি। বাড়িটা আছে, বাড়ির ভিতরে 2 কানি জমি, আর মাঠে অল্প একটু জমি। এটা কত দাম? কত কেউ দিব? ঠিকঠাক দাম দিব? দাম তো হয় মনে হয় 20 লাখ টাকার মতন। শোনো ভাইজান, ও ভাইজান, 50 লক্ষ টাকা দিব, ঠিক আছে? জমিটা আমার নয়, তুই লেখা দাও। কালকে রেজিস্ট্রি অফিসে গিয়া খালি সিগনেচার। দূর, তুমি হলো আমার ভাইজান, তোমার রেজিস্ট্রি অফিসে গিয়ে আমি টাকা দিব। হ্যাঁ, এক কাজ করি, তোমার একটা ক্যাশ চেক দিয়ে দিই। এই থাম, তোর চেক দে। আমার তোর কাছ থেকে কোনো টাকা নেওয়ার ইচ্ছা নেই, তোর কাছে জমি বিক্রি করার ইচ্ছা নেই। তুই কি ভাবছ আমি তোর কাছে জমি বিক্রি করবো? আর এইটা যদি আমার ইচ্ছাই থাকতো, প্রথমে তো তোর কাছে যাইতাম, আমি তো গ্রামের মানুষের কাছে যাইতাম না। যা, আমি তোর কাছে কোনো জমি জমা বিক্রি করবো না। হাই হাই ভাইজান, তোমার তো দেখি মাথার থেকে পা পর্যন্ত পুরাটাই সমস্যা। এতক্ষণ তোমার কি বুঝাইলে, আমার কি উত্তর দিলা? হ্যাঁ, গ্রামের মানুষজন আমার টাকা খাইতেছে, আর আমার ভাইজান কষ্টে আছে, কষ্টে। তার কাছে টাকা নাই, সে জায়গা জমি সব বিক্রি করবে, সে মানুষজনকে বইলা বেড়াইতেছে। এটাকে আমি সহ্য করতে পারি? হ্যাঁ, শোনো শোনো, তুমি আমার কথাটা ভালো মতন বোঝার চেষ্টা করো। ঠিক আছে, 50 লাখ না, তুমি তোমার আপন ভাই নাকি? তোমার আমি 1 কোটি টাকা দিব, 1 কোটি। ঠিক আছে, তোমার যা আছে সব তুমি আমার দিয়ে দাও।
গ্রামের মানুষের কাছে এইভাবে যাও না, আমার কিন্তু মান সম্মান সব শেষ হয়ে দিতেছে। ও তোর মান সম্মান শেষ হয়ে যাইতেছে গ্রামের কাছে। এত টাকা পাইছস কই? আমি কিছু বুঝি না। তুই অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করছস। এই অবৈধ টাকা আমার দরকার নাই। আমি সৎভাবে সৎ মানুষের কাছে জমি বিক্রি করে টাকা নিতে চাই। আমি তোর কাছে কোনো কিছু বিক্রি করুম না। তোর আমি রিকোয়েস্ট করতেছি, যা। আমি যা কোয়ার ফাইনাল করে দিচ্ছি। যাই হোক, সুদা কথা কাজ হইব না, বুঝতে পারছি। ভাইজান শুনো, আমার বাবার সম্পত্তিতে প্রথম অধিকার কিন্তু আমার। অতএব তোমার যদি বিক্রি করতে হয়, প্রথমে আমার কাছে এসে জিজ্ঞাসা করতে হইব। আমি যদি না কিনি, তাইলে তুমি গ্রামবাসীর কাছে যাইতে পারো। অথচ তোমার ভাইয়ের কাছে কোনো টাকা পয়সার অভাব নেই। আমার কি পরিমাণ টাকা তোমার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, মেলা টাকা হয়ে গেছে তো। অবশ্যই আমার মেলা টাকা, মানে কি আমার অনেক টাকা। গ্রামে ভালো একটা ব্যাংক পাইতেছি না, যে ব্যাংকে আমার টাকাগুলো আমি সেফ ভাবে রাখবো। এই জন্য কি করতেছি জানো? গ্রামের মানুষগুলো শুধু বিলাই দিতেছি আর বিলাই দিতেছি। তোমার কথা আর কি করবো? তুমি তো আমার ভাইজান, আমার কষ্টের সময় তুমি আমার কত টাকা পয়সা হাওলাত দিছ, আর কি অপমান বাইলা করছো। আমি কিন্তু তোমার মতো নই নেই। আমি তোমার বিপদের সময় তোমার পাশে দাঁড়াইতেছি। তোমার যা যা তুমি বিক্রি করবা সব কিনে নিব। এর ভিতরে কোনো বেজাল লাগাও না, কোনো মানে কোনো রকমের কোনো কথা করো না। আর কারো কাছে তুমি যাইবা না। তোমার জমি আমি কিনবো, তোমার 1 কোটি টাকা দিব, এছাড়া কোনো কথা নেই। ঠিক আছে, এটাই ফাইনাল কথা। আরেকটা কথা, আমার কাছে যদি তুমি জমি বিক্রি না করো, তুমি কিন্তু কারো কাছে জমি বিক্রি করতে পারবে না ভাইজান। হাই হাই ভাইজান, আসল কথা কিছু তো মনে নাই। সব কথা তো কয়ে দিলে, আসল কথা আবার কি? না হয়েছে কি ভাইজান, ওই গ্রামের মানুষ খুব ইজ্জত করে তো। মানে তুমি যখন জমিটা বিক্রি করতে আমার কাছে আসবা, মানে দেখাই দিস, এই যে এইভাবে হাতটা ধইরা আমার একটু বলবা ভাইজান যে বাইরে অনেক কষ্টে আছি, অনেক দুঃখে আছি, আমার জমিটা তুই কিনা নে। সাথে সাথে কিন্তু 1 কোটি পেয়ে যাবা। ঠিক আছে, মানে হয়েছে কি গ্রামের মানুষ খুব ইজ্জত করে তো। এর ভিতরে যদি কেউ একজন মনে করে একটু অসম্মান করে, ইজ্জত কম করে, খারাপ লাগে আর কি ভাইজান, বুঝছো? জমি কিন্তু আমি কিনতেছি, হ্যাঁ, এটা কিন্তু ফাইনাল। টাকার গরম রে, টাকা হয়ে গেছে। তো মেলা টাকা দিব কইল না, যত টাকাই দেখ, ওর কাছে আমি কোনোভাবে বিক্রি করব না। লোভ দেখায় লাভ নাই। একটা মানুষের কত টাকা লাগে? হ্যাঁ, এত টাকা তুমি খরচ করো না, আমি আর টাকা পয়সা দিতে পারবো না। ও বাবা, আমি টাকা কেন খরচ করব না? আমার জামাইয়ের এত কারি কারি টাকা, টাকা কে খরচ করবে? আমি খরচ করব। আমার প্রত্যেক দিন যে হাত খরচ লাগবে সেই টাকা তোমারই দিতে হবে, আমার আর কিচ্ছু করার নেই। ঠিক আছে, তাহলে তুমি স্পষ্ট করে বলো, তোমার কি টাকা লাগবে নাকি স্বামী লাগবে? অবশ্যই আমার টাকা লাগবে। আমি তো চাই এই সাপ ভেঙ্গা পড়ুক, 1 বস্তা টাকা পড়ুক, আমি সেই টাকা নিয়ে সুখে শান্তিতে বেঁচে থাকি। আমার টাকা লাগবে, কই থেকে তুমি জোগাড় করবো আমি জানি না। অবশ্যই পড়বে টাকা, উপর থেকে না, সব জায়গা থেকে টাকা পড়বে। টাকা লাগবে না, স্বামী লাগবে না? আমার স্বামী লাগবো না, আমার টাকা লাগবো, আমার কসকসা নোট লাগবে। আমি তোমার ধ্যাৎ, এত বড় সাহস, টাকা দেওয়ার মুরদ নাই আবার। আমার 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 টাকায় ম্যাডাম, এখন চুল আসানোর সময় না, আমাদের সোশ্যাল ওয়ার্ক করতে হবে, দেরি হয়ে যাইতেছে তো। আচ্ছা ঠিক আছে, যাইতেছি, কিন্তু তার আগে আমারে কও তো তুমি কি লিস্টটা বানাইছো? আজকে কারা কারা টাকা দিতে হইব? অবশ্যই সব লিস্ট আমি অলরেডি করে ফেলেছি ম্যাডাম। ঠিক আছে, আমরা রাজকন্যা কি আলাই দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। এই মহিলাকেরা এই মহিলা কি রাস্তাঘাটে পাওয়া যায় নাকি? হ্যাঁ, বিয়ে করছি, বিয়ে, নতুন বিয়ে করছি। বিয়ে করছিস মানে কই? বিয়ে করছো মানে কি? তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে, তুমি তোমার মাথা ঠান্ডা করো। ওর নাম শারমিন, ওরে আমি আজকে বিয়ে করছি। ও তোমার সত্যি? খবরদার আমার দেবে না, বাইরে আমার বাড়ি থেকে। আমার স্বামীর টাকার জন্য তুই আমার স্বামীরে বিয়ে করছিস না? দেখেন, আমি টাকার লোভে বিয়ে করি না, আপনি আমাকে লোভী বলবেন না, ভালো হবে না কিন্তু। ভালো হবে না কিন্তু? কি করবি তুই? মারবি আমারে? কে কি করবি নাকি তুই? এই খবরদার, আপনি আমাকে তুই তোকারি করবেন না। আমি এই বাড়ির নতুন বউ, আপনার সতীন। আজ থেকে আপনার স্বামী সবকিছুর অর্ধেক মালিক আমি। অর্ধেক মালিক না? তুমি এই মহিলার বাড়ি থেকে বাইর করবে নাকি? আমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাবো। রুমা, তুমি এইভাবে কথা বলতেছো কিন্তু? হ্যাঁ, আমার নতুন বউয়ের সাথে তুমি এইভাবে কথা বলতে পারো না। কেমনে কথা বলতে হইব? হয় এই মহিলাই বাড়িতে থাকবে, নাহলে আমি বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু বাড়ি থেকে বাইরে যাবো, কই দিলাম।
চাইতেছো না কেন? তাড়াতাড়ি এখনই যাও, যাও। ও বড় সাহস! চলো যান, দেরি হয়ে যাচ্ছে, আমাদের বাসন করতে হবে না? এক খবরদার, এক পা যদি আমার ঘরের দিকে আগাস একদম ঠ্যাং ভেঙে ফেলবো বলে দিলাম। ঘর কি তোমার নাকি? হ্যাঁ, ঘর হইলো আমার। উল্টা পাল্টা কথা বলবো না। তোমার যদি মনে না আছে তুমি এই ঘরের ভিতরে ঢুকো না, আমার নতুন বউ ঢুকবে। তোর এই লোভী বজ্জত নতুন মুখ কোনোদিন আমার ঘরে ঢুকবে না। এই খবরদার! লজ্জা তো আপনার হওয়া উচিত। স্বামীরে সুখ দিতে পারেন না, মাকাল ফল মরে যেতে পারেন না। হ্যাঁ, আপনি আমার স্বামীরে উল্টাপাল্টা কথা বলতেছেন। যান, চলো ভিতরে চলো। চলো চলো চলো। ম্যাডাম, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, সোশ্যাল ওয়ার্ক করতে হবে না? তো সোশ্যাল ওয়ার্ক পারলে একটা বিষ আন, দুতরা ফুলানি রে খায়া আগে মারাই। তোরা সত্যেন যা যা। আরে বাবা রে, কিছু তো বলবা। এইভাবে চুপ করে বসে থাকলে হইব? হ্যাঁ, কি হয়েছে আমার খুলা বলো। আরে কিছু তো বলবা নাকি? আচ্ছা ঠিক আছে, তোমার যদি বলতে অসুবিধা হয় আমি তাহলে ফারুককে ফোন দিয়ে ওর কাছ থেকে যাই না নিব। না না ভাইজান, আপনি ফারুককে ফোন দিতে যান না, এমনিতে সে বিরাট ঝামেলা বাজায় বসে আছে। ও ঝামেলা তো বাজাইছেই। টাকা বসে হওয়ার পর থেকে যা কাণ্ড কাহিনী করতেছে, আমি যে বড় ভাই তার কি সেই হুঁশ আছে? টাকার গরম দেখায় আমার লোক, মেলা টাকা হয়ে গেছে তার। আচ্ছা যাই হোক, তুমি কি জন্য আসছো? তোমার সংসারে কি প্রবলেম হয়েছে আমার একটু গুছায়। শুধু আপনার সাথে খারাপ আচরণ করে তা না, টাকা পাওয়ার পর থেকে মাটিতে যে পা রেখে হাঁটতে হয় সেটা আপনার ভাই ভুলে গেছে। আপনার ভাই এখন আসমানে উড়ে। শুধু তাই না, আপনার ভাই আর একটা বয়স্ক মহিলারে বিয়ে করে বাড়িতে আনছে। আমি নাকি সতীনের সংসার করবো। বলো কি? ফারুক এত নিচে নেমে গেছে, আরেকটা বিয়ে করছে? ওই মহিলা আবার তার থেকে বয়সে বড়। ভাইজান আল্লাহর দোহাই লাগে, আপনি স্যার আমার কোনো গতি নাই, আপনি পারবেন আপনার বাইরে ঠিক করতে। আমি ওই সতীনের সংসার করবো না। আপনি যেমনে পারেন ওই মহিলার আমার বাড়ি থেকে খেদাই দেন, আপনি যেমনে পারেন ভাইজান। আচ্ছা বুঝছি, মেলা সমস্যার মধ্যে পড়ছে। তুমি সতীনের সংসার করতে চাও না, তাই তো? ওই মেয়ের এই বাড়ি থেকে বাড়ি করতে গেল। আর ফারুক যাতে তোমার সাথে মিলামিশা থাকে, তোমার প্রতি ভালো আচরণ করে, এটা আমার দেখতে হইব। কিন্তু আমার করে লাভ, আমি তোমার সংসারের সুন্দর করে আমার লাভটা কি আমার এখন? হ্যাঁ, আমার এখানে লাভ তো একটা কিছু লাগবো, তাই না? আমি তোমার সংসারটারে সুন্দর করে দিলে তুমি কি এর বিনিময়ে আমি যা চাই তা দিতে পারবা? কি চাবেন? দিতে পারবা কিনা সেটা বল। পানো ওই সতীনরা আমার ঘর থেকে বের করে দেন, আপনি যা চাইবেন আমি আপনার দিতে রাজি আছি। তাহলে আমার বলো, ফারুক কেমনে বড় লোক হয়েছে? হঠাৎ করে এত টাকা পাইছে কই? আমার শুধু সেটা বলো। সে এক কলসি ভর্তি সোনার মোহর দিয়েছে, ওইখান থেকে অর্ধেক খরচ কইরা সেই সামতো ফুর্তি করতেছে, বিয়া করছে, ঘরে সতীর আনছে, বাকি অর্ধেক মোহর আছে ভাইজান। আপনার ওইখান থেকে আপনার যতটুকু লাগে আপনি নিয়েন, তাও ওই সতীনের আমার সংসার থেকে বাইর করেন ভাইজান। মোহর পাইছে এক কলসি? হ্যাঁ। কলসি সোনা দিয়ে সে বড় লোক হয়ে গেছে, এত বড় কুটিপতি হয়ে গেছে। সে সোনার কলসি কই? সোনার কলসি কই আমারে কও? আমার বলো সোনার কলসিটা কই আছে? আমি সব ঠিক করে দিব, তোমার সংসার ঠিক করে দিব। সোনার কলসিটা কই? আপনি তো ঠিক করে দিবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে শুনেন, রোদিয়াটা গলে গেলে কোথায় পালাবো, বুকের মাঝে আগুন জানে কেমনে নিভাবো, নিভাবো নিভাবো। যা প্রেমের নদী পাইলে ডোব মারিব, যা প্রেমের নদী পাইলে ঝাঁপ মারিব। দেবী, আমি জানি তুমি অনেক টায়ার্ড হয়ে গেছো, তোমার অনেক খিদা লাগছে তাই না জান? এই যে দেখো তোমার জন্য আঙ্গুর, ওই
ডাইনিটা তোমাকে কোনোদিন ভালোবাসে নাই, শুধু টাকা টাকা চাইছে, তাই না বলো? সব টাকা তোমার নিয়ে গেছে না? এক কাজ করো, তোমার যত টাকা আছে না সব আমার নামে লিখে দাও, তাহলে ডাইনি আর টাকা উড়াতে পারবে না। তোমার কত কষ্টের টাকা না বলো? তোমাকে আমি কত যত্ন করব, কত আদর করব। হ্যাঁ কি খাও? বাবা বাবা আমরা আরো আঙ্গুর খাবো। এই তোদের কি পাঠাইছে রে? জানি না, যা যা এখান থেকে। এই আঙ্গুর খাইতে আসছে, বাবা বাবা আঙ্গুর খাবো। বাচ্চা মানুষ তো একটু বুঝাই বললে তুই তো ধমক দিতেছ কেন? দেখো মেবি তোমার আর আমার মাঝে কি অসুখ আমি একদমই চাই না। কিন্তু তোমার আর আমার মাঝে তো একজন আছে। এই যে প্লেটটা সরানো গেম। কাউন্টার সরে গেল। তুমি এরকম এরকম ঘামাইছো কেন? কোনো খারাপ স্বপ্ন দেখছো? উস্তাদ, উস্তাদ মাছ ধরতে যাবেন না? যারা আইতাছি। কই আইলেন? তাড়াতাড়ি আইন। আইতাছি। একটু খেলো। সাবধানে যাও। কালকের মাছগুলো যে পাইলাম না ফার্স্ট মিশালি, বাজারে লইয়া যাওয়ার লগে লগেই একদম হুলুস্থুল পড়ে গেছে গা। কে আগে কিনা লয়ে যাইব গা, বুঝছেন? আমি তো মনে করেন ব্যবসা করছি, টার্গেট করছিলাম 500 টাকা বেচছি, এই মাছ বেচছি 1200 টাকা। ওস্তাদ, এ ওস্তাদ, ওস্তাদ কথা কথা কে দিয়ে দম মারা গেছেন, কি হয়েছে? কথা বলতেছিলি আমি মিজান, হ্যাঁ তুই জাল নিয়া নদীর পারে যা, আমি আইতেছি। ও মা, হঠাৎ আমার আমার কি হলো? কিছু হয় নাই, যা আইতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি, দেরি করেন না, দেরি করলে আবার মাছ পাওয়া যায় না।